قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس। নবী আরবি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের প্রতি দয়া করে না যারা আল্লাহ পাকের সৃষ্টির প্রতি দয়া করে না। এই জন্য আল্লাহ পাকের দয়া যদি পাইতে চাই, সৃষ্টির প্রতি কী করতে হবে? দয়া করতে হবে। এই যে মানুষ কত অসুখ অসুবিধার মধ্যে আছে, অনেক মানুষ আছে যে ভালো একটা চিকিৎসাও নিতে পারে না, ঔষধ খাইবে, ভালো একটা খাবার খাইবে, খাইতে পারে না। আমরা দয়া করব, ইকরামুল মুসলিমিন, মুসলমানদের ইকরাম করব, মুসলমানদের কী করব? ইকরাম করব। রমজান আসলো, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ঈদ উদযাপন করলাম, কিন্তু অনেক মানুষ আছে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে নাই। তাদের প্রতি দয়া করব, খুঁজা খুঁজা দয়া করব। তাদের প্রতি যদি দয়া করি, আল্লাহর হাবিবের ভাষ্য, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি দয়া করবে। অনেকেই ভাবে দয়া করলে আমার কমে যাবে, তারে যদি 10টা টাকা দেই আমার 10 টাকা কী হয়ে যাবে? কমে যাইবে না। তাকে দয়া করলে আল্লাহ পাক দয়া করবে। আল্লাহ পাকের দয়া কেমন হবে আল্লাহ পাকেই জানে। আল্লাহ পাক যদি কারো উপর দয়া করেই বসে, তার কি কোনো কিছুর অভাব থাকবে? কোনো কিছুর অভাব থাকবে না। এই জন্য আমরা যদি আল্লাহ পাকের দয়া পাইতে চাই, তাহলে আল্লাহ পাকের সৃষ্টির প্রতি আমাদেরও দয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াদ্রতা, দয়া, অনুগ্রহ, এটা আল্লাহ পাকের একটা গুণ, বৈশিষ্ট্য। এই গুণটা যার ভিতরে যতটুকু আসবে সে ততটুকু সৌভাগ্যবান হবে। আল্লাহর হাবিব এই হাদিসের শেষে বলছে, নাস, নাস অর্থ মানুষ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি দয়া, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি দয়া করে না যে মানুষের প্রতি দয়া করে না। আর নাস অর্থ মানুষ। এখানে নাসের মর্ম হইল সকল মানুষের মধ্যে অন্তর্ভুক্ত। মুমিন, কাফের, মুত্তাকি, ফাসেক, মুমিন, কাফের, মুত্তাকি, ফাসেক, সুতরাং সবাই মানুষের অন্তর্ভুক্ত। তাই সকল মানুষের প্রতি দয়া করতে হবে। এই হাদিস দ্বারা আমরা বুঝলাম কাফেরদের প্রতিও কী করতে হবে? দয়া করতে হবে। ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয়। ইসলাম আমাদেরকে কী করে? এটাই শিক্ষা দেয় যে বিধর্মীদের প্রতিও কী করতে হবে? দয়া করতে হবে। আমাদের বাংলাদেশে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, বিধর্মীদের চেয়ে, হিন্দুদের চেয়ে অনেক বেশি না? কিন্তু কোথাও পাওয়া গেছে কোনো মুসলমান বিধর্মীদের উপর আক্রমণ করছে, কোনো গির্জায় যায় হামলা করছে? পাওয়া যায় না। যদিও নেটে পাইছেন কোনো সময়, ওগুলো সব মিথ্যা প্রমাণিত হয়েছে। নিজেরা কইরা মুসলমানদেরকে ফাঁসানোর জন্য চেষ্টা করছে। ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে সকল মানুষের প্রতি দয়া করতে হবে। ওদেরকে তো এটা শিক্ষা দেয় না, যার কারণে ওরা সংখ্যালঘু হয়েও মুসলমানদের উপর আক্রমণ করে, ঠিক না? ওই যে মধুখালী, ফরিদপুর, 2 জন মুসলমানকে, 2 জন ভাইকে পিটাইয়া তারা কী করছে? হত্যা করছে, পিটাইয়া হত্যা করছে। বাংলাদেশে কত ভালো মানুষকে মিথ্যা মামলা দিয়ে আটকানো খুব সহজ, কিন্তু এখনও পর্যন্ত তাদেরকে গ্রেফতার করতে পারে নাই। বুঝছেননি? সবেই বোঝে মানুষ, ভালো মন্দ কি আল্লাহ পাক বোঝার যোগ্যতা মানুষকে দিছে, মানুষ বোঝে। তাই ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে যে আমরা যদি মানুষের প্রতি দয়া করি, তাহলে আল্লাহ পাকও আমাদের প্রতি কী করবেন? দয়া করবেন। আল্লাহর হাবিব বলেছেন, যদি সৃষ্টির প্রতি তোমরা দয়া করো, তাহলে স্রষ্টাও তোমাদের প্রতি দয়া করবে। সুতরাং স্রষ্টার দয়া পাইতে হইলে সৃষ্টির প্রতি আমাদের কী করতে হবে? দয়া করতে হবে। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামাই। নবী আরবি বলেন, দয়াময় আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের উপর দয়া করবেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রতি দয়া করে। সুতরাং আমি যদি স্রষ্টার দয়া পাইতে চাই, তাহলে অবশ্যই আমার সৃষ্টির প্রতি দয়া করতে হবে। স্রষ্টার দয়া পাইতে হলে কি করতে হবে? আল্লাহ পাকের সৃষ্টির প্রতি আমাদের দয়া করতে হবে। সৃষ্টির প্রতি, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সব অন্তর্ভুক্ত। মুত্তাকি, ফাসেক, মুমিন, কাফের,
এমনকি সকল প্রাণী জগৎও এর মধ্যে অন্তর্ভুক্ত। প্রাণী কি আল্লাহ পাকের সৃষ্টি না? আল্লাহ পাকের সৃষ্টি। সুতরাং আল্লাহ পাকের সৃষ্টি যা কিছু আছে সব কিছুর উপর যদি আমরা দয়া করি তাহলে আল্লাহ পাকের দয়া আমরা পাব। আমরা অনেক সময় ভাবি যে আমরা মানুষের প্রতি দয়া করব, পশু পাখির প্রতি তো দয়া করা এটা ইবাদত না। না, ওইটাও আল্লাহ পাকের সৃষ্টি, ওইটাও কি আল্লাহ পাকের সৃষ্টি, ওইটার প্রতিও দয়া করতে হবে। পশু পাখির উপরেও কী করতে হবে? দয়া করতে হবে। হাদিসের মধ্যে অনেক ঘটনা আসছে। হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি কুকুরের প্রতি দয়া করার কারণে জান্নাত লাভ করেছে। নবী আরবি বলেন, এক ব্যক্তি তার বাড়িতে যাচ্ছিল মরুভূমির মাঝ দিয়ে, তার প্রচণ্ড পানি পিপাসা লাগলো, কোথাও পানি খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে একটা কূপ সামনে পেল, তখন সেই কূপের মধ্যে নেমে পানি পান করলো, নিজের তৃষ্ণা মিটালো। কূপ থেকে যখন উঠলো, উঠে দেখতে পেয়েছে একটা কুকুর পিপাসার কারণে, তৃষ্ণার কারণে কাদামাটি খাচ্ছে। ওই ব্যক্তি ভাবলো আমার যেমন কষ্ট হচ্ছিল ওই কুকুরটা তো তেমনই কষ্ট হচ্ছে। তখন কুকুরের প্রতি তার দয়া হইল, কিন্তু পানি উঠাবে এমন কোনো কি নাই, মাধ্যম নাই। ওই ব্যক্তি আবার কূপের মধ্যে নামলো। নামার পরে সে আগে তো সে নিজে ওখান থেকে পান করে আসছে, এখন সে পানি উঠাইবে কি দিয়া? তার পায়ে ছিল চামড়ার মোজা। আল্লাহর হাবিব বলেন, সে ওই চামড়ার মোজার ভিতরে পানি ভরে এরপর মুখে কামড় দিয়া এরপর সে কূপ থেকে উঠে কুকুরকে পানি পান করাইছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আমলটা এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাত দিয়া দিছে। একটা কুকুরের প্রতি দয়া করছে। কী করছে? কুকুরের প্রতি দয়া করছে। বোঝা গেল ওটাও আল্লাহ পাকের সৃষ্টি। এটা কিন্তু স্বাভাবিক একটা কাজ। সে ইচ্ছা করলে সে বাড়িতে যাইতে পারতো গা, রৌদ্রের মধ্যে সে এত কষ্ট করে নাও থাকতে সে পারত, কিন্তু এই একটা স্বাভাবিক বিষয়, এটা সে নিজের ভিতরে পরিবর্তন আনছে, অন্তরের ভিতরে পরিবর্তন আনছে। এই জিনিসটা আল্লাহ পাকের কাছে পছন্দ হয়েছে। আবার হাদিসের মধ্যে আছে প্রাণীদের প্রতি কষ্ট দেওয়ার কারণে জাহান্নাম গেছে। আল্লাহর হাবিব বলেছেন, বনি ইসরাইল যুগের এক মহিলা একটা বিড়ালকে বন্দি করে রেখেছিল, তাকে কোনো খাবার দিত না। ওই বিড়ালটা এক পর্যায়ে মারা যায়। আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজের রজনীতে অথবা কাশফের মাধ্যমে অথবা স্বপ্নের মাধ্যমে আমি দেখতে পেয়েছি ওই বনি ইসরাইলের ওই মহিলাটা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। একটা বিড়ালকে কী করছে? কষ্ট দিছে। একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামে গেছে। এই জন্য আমি মানুষ আমার দ্বারা কোনো জিনিসেই যেন কষ্ট না পায়, কারণ আল্লাহ পাকের দয়া যদি আমি পাইতে চাই তাহলে সৃষ্টির প্রতি আমার দয়া করতে হবে। সৃষ্টির মধ্যে মানুষও আছে, পশু পাখি আছে, ওইগুলো আল্লাহ পাকের সৃষ্টি। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। এই জন্য আমরা সবচেয়ে দয়ার উপযুক্ত হইল আশরাফুল মাখলুকাত মানুষ হলো এক নম্বর দয়া পাবে আমাদের থেকে। ঠিক আছে, মানুষের প্রতি আমরা দয়া করব। আমরা দেখি বা এটা করিও, আমাদের স্বভাব, যে আমাকে দয়া করে তার প্রতি আমি কী করি? দয়া করি। যে আমার সাথে ভালো আচরণ করে তার সাথে আমি ভালো আচরণ করি। আল্লাহর হাবিব বলছেন না, বিষয়টা এমন না। আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি তোমার সাথে ভালো আচরণ করে তাহলে তুমিও তার সাথে ভালো আচরণ করো, আর যদি কোনো ব্যক্তি তোমার সাথে ভালো আচরণ নাও করে তারপরও তুমি তার সাথে ভালো আচরণ করো। আমার সাথে যদি একজনে ভালো আচরণ নাও করে, যদি আমি তার সাথে ভালো আচরণ করে যাই, তাহলে বলেন তো সমাজে কোনো ফিতনা থাকবে? কোনো ফিতনা থাকবে না। এটা তো করি না, বরং ওইটাও করি না। যে আমার সাথে ভালো আচরণ করে তার সাথেও ভালো আচরণ করতে চাই না, তার সাথেও কি ভালো আচরণ করতে চাই না। না, এটা তো করব, যে আমার সাথে ভালো আচরণ করে সে তো আমার থেকে একটা ভালো আচরণের পাওয়ার একটা হকদার রয়ে গেল। কি রয়ে গেল? কারণ আমি তার থেকে একটা ভালো ব্যবহার পাইছি, সে যেন আমার থেকে কেমন যেন প্রাপ্য হয়ে গেল একটা ভালো ব্যবহার পাওয়ার। ওটা তো করবই।
এরপরে যে আমার সাথে ভালো আচরণ নাও করে তার সাথেও ভালো আচরণ করব। যদি আমরা দেখা যায় আজকে সমাজে সব জায়গায়, শুধু এই সমাজে না, যে আমার সাথে ভালো ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করি, যে আমাকে সালাম দেয় তাকে সালাম দেই, যে আমাকে বিবাহ অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে দাওয়াত দেয় তাকে আমরা কি করি, দাওয়াত দিই। আমাকে একজন দাওয়াত দেয় নেই, আমি যদি তাকে দাওয়াত দিই এতে কি আমার লস হবে? লস হবে না। লস কি হবে না, বরঞ্চ সে পরবর্তীতে যখন কোনো আয়োজন করবে তখন ভাববে হায় হায় আমি তো তাকে দাওয়াত দিই নেই, তারপরেও সে আমাকে দাওয়াত দিছে, এখন থেকে আর বাদ দেওয়া যাবে না। তো এইভাবে সমাজের মধ্যে একটা সুন্দর সকলের সাথে একটা মিল মহব্বত সৃষ্টি হবে, মিল মহব্বত সৃষ্টি হবে। এই জন্য আমরা সকলে এই পণ প্রতিজ্ঞা করব, আমার সাথে যে ভালো ব্যবহার করে তার সাথে তো অবশ্যই ভালো ব্যবহার করব, আর যে আমার সাথে ভালো ব্যবহার নাও করে তার সাথে আমিও ভালো ব্যবহার করার চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী। আজকে দেখা যায় আমরা সালাম দিই না, কী করি না, সালাম দিই না। আমার কথাই বলি, অনেককে সালাম দিল এমন সালামের সবার উত্তর পাই না, সালামের উত্তর পাই না, মনে হয় যেন তার সাথে মহামারী কোনো অন্যায় করে ফেলছি। শুধু আমার কথা না, এরকম আরও অনেকেরই ব্যাপারে, ঠিক আছে, সালাম দিল, সালাম তো দেয়ই না, সালাম তো কি দেয় না, সালাম দিলে উত্তরটাও ভালো করে কী করে না, দেয় না। আমি যদি সালাম দিই তাহলে আমি তার থেকে সালামের উত্তর পাওয়া তার জন্য ওয়াজিব হয়ে গেল। কী হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। আপনি সালাম দিবেন না, আপনি পয়সা গেলেন, বিষয়টা এরকম না, ওয়াজিব তরকের গুনাহ আপনার আমলনামার মধ্যে হয়ে গেল, ঠিক আছে। এই জন্য কী করব, আমরা বেশি বেশি সালাম দেব, বেশি বেশি সালাম দেব। আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি দৈনিক 20 জন লোককে সালাম দেয় তাহলে মুনাফিকের লিস্টের মধ্যে তার নাম থাকবে না। যেই ব্যক্তি বেশি বেশি সালাম দেবে তার ভিতরে অহংকার থাকবে না। আপনার শত্রু দেখবেন আপনি বেশি বেশি তাকে সালাম দেবেন, হ্যাঁ, এই শত্রুতা এক সময় ভেঙে যাবে। শত্রুতা কি এক সময় ভেঙে যাবে। আফসুস সালাম, আল্লাহর হাবিব বলেছেন তোমরা সমাজের মধ্যে সালামের প্রসার করো। যেই এলাকার মধ্যে বেশি বেশি সালাম, বেশি বেশি সালামের প্রসার আছে, ওই এলাকার ওপর আল্লাহ তাআলার খাস রহমত বর্ষিত হয়, খাস রহমত বর্ষিত হয়। ঝগড়া ফাসাদ দূর হয়ে যায়, ভিতরের অহংকার দূর হয়ে যায়। একজনের সে আমাকে সালাম দিলে দেখ, না দিলে না দেখ, আমি নিজের ইসলার জন্য, আমি নিজেকে সংশোধন করার জন্য সালাম দেব। কারণ আল্লাহর হাবিব বলছে, যেই ব্যক্তি সালাম বেশি বেশি দেবে তার ভিতরে অহংকার থাকবে না, তার ভিতরে কি অহংকার থাকবে না। এই জন্য আমরা দৈনিক বেশি বেশি মানুষকে সালাম দেব। আবার অনেক সময় দেখা যায় শুধু বড়োদেরকে দিয়ে সালাম দিই না, আল্লাহর হাবিব সকলকে সালাম দিয়েছে, ছোট বড় সকলকে কী করছেন, সালাম দিয়েছেন। আবার দেখা যায় আমরা শুধু হুজুরকে সালাম দিই, অন্য লোককে সালাম দেই না। না, সালাম সকলকেই দিতে হবে। সালাম কী করতে হবে? সকলকেই দিতে হবে। সালাম দিলাম মানে কি, তার জন্য দোয়া করলাম, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আল্লাহ তাআলার রহমত শান্তি তার উপর বর্ষিত হোক। আবার সে আমাকে সালামের উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ, সেও আমার জন্য দোয়া করলো যে তোমার উপরও আল্লাহ তাআলার রহমত এবং শান্তি বর্ষিত হোক। কত সুন্দর একটা বিধান ইসলাম আমাদের জন্য রাখছে যে পরস্পর সালাম দেব। কি করব? সালাম দেব, দোয়া করব। আমরা মা বাবাকে সালাম দেই না, কোথাও থেকে আসলে মা বাবাকে সালাম দেই না। অনেক সময় রাস্তাঘাটে সালাম দিলেও মা বাবাকে সালাম দেয় না। মা বাবাকে সালাম দেব না কেন? সালামের উপযুক্ত তো সবচেয়ে বড় তারা, সবচেয়ে বেশি হকদার তারা। মা বাবার জন্য দোয়া করতে চায় না কেন? সবাই চাই, ঠিক না? সালাম দেওয়া তো দোয়া হয়ে যায়। এই জন্য আমরা সকলে সালামের প্রচার করবো। কত বাজে? 23 বাজে। যাই হোক, সময় হয়ে গেছে। আজকে 2টা গুণ সম্পর্কে আলোচনা করা হইল। একটা হলো সৎ চরিত্র, এটা আমাদের ভিতরে অর্জন করার আমরা চেষ্টা করব। সকলে যেন আমাকে ভালো বলে, সকলে যেন আমাকে ভালো বলে। শুধু সামনে ভালো বললো বিষয়টা এরকম না, আমার অনুপস্থিতিতেও যেন আমাকে ভালো বলে। আরেকটা গুণের আলোচনা করলাম, দয়া। আমরা সৃষ্টির প্রতি দয়া করব। সৃষ্টির প্রতি দয়ার মধ্যে থেকে সবচেয়ে আশরাফুল মাখলুকাত মানুষ সবচেয়ে বেশি হকদার। এই জন্য আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব, ভালো আচরণ করব। আল্লাহ